এই সব দায়িত্ব ঠিক মতন হয় নাই, আপনারাও জানেন। তার জন্য এখানে আসা। এখন আশা করি আমাদের সরকার জনগণের সরকার। আপনারা দেখেন আমাদের প্রধানমন্ত্রী 9টার আগে সচিবালয়ে চলে যায়। আমি এর জন্য 9টায় আসছি, এখানে আমি ঢাকা থেকে আসছি যে আমার প্রধানমন্ত্রী যদি 9টায় যেতে পারে তাহলে আমাদেরও তো সবার টাইমলি ডিউটি করতে হবে। আমরা যদি সবাই টাইমলি ডিউটি করি, টাইমলি যদি কাজ করি, তাহলে কিন্তু জনগণের এই ভোগান্তির হয় না। আর যেহেতু সরকারের কিছু অনিয়ম আছে, বিগত সরকার লোকজন নেয় নাই, লোকবল কম আছে, ডাক্তার আছে তো নার্স নাই, নার্স আছে তো টেকনিশিয়ান নাই, এই সব সমস্যাগুলি আছে। আপনারা দেখছেন রুগী বাহিরে শুয়ে রয়েছে, ডাক্তারের রুমের বসার স্পেস নাই। সেইগুলা আমরা এই হেলথের যে দায়িত্বে আছে, হসপিটালের যে দায়িত্ব আছে, ওনার সাথে বৈশা সমন্বয় কইরা অবশ্যই এটা ব্যবস্থা নেওয়া হবে। যত তাড়াতাড়ি পারি এই জিনিসগুলো আমরা পরিবর্তন করার চেষ্টা করব। তো এখন যেখানে আছে যে রুগীরা যেন সেবা পায়, সেই চেষ্টাটা ইনশাল্লাহ আমরা করব। আমি এই এই হেলথের যে দায়িত্ব আছে ইনচার্জ, ওনার সাথে বসবো এবং উনি ওনার ডাক্তারদের সাথে সমন্বয় করলে হয়তো আরেকটু ভালো সুযোগ সুবিধা হবে, আরও ভালো সেবা পাবে। তবে আমার এইখানে প্রশাসন যেহেতু আছে, আমার থানার ওসি সাহেবকে বলবো এইখানে যেন কোনো ধরনের ব্রোকার, কোনো ধরনের ওই যে দান্দা করে মেডিসিন বিক্রি করবে, অন্য কোথাও জোর করে তাদেরকে নিয়ে যাবে রুগীদেরকে, এই সব যেন না করে আমি অনুরোধ করব। এই যারা ব্রোকার আছেন এইখানে আসবেন না। আপনাদের হসপিটাল আছে ভালো কথা, রুগীরা যদি স্ব ইচ্ছায় যায় কোনো আপত্তি নাই, কিন্তু কোনো রুগীরে পুশিং করলে বা কোনো কিছু ধরা পড়লে তারা কিন্তু ডাইরেক্ট একদম পুলিশ অ্যারেস্ট করবে, এরকম যদি নিউজ পাওয়া যায়। আর এখানে ডাক্তারদেরকে বিরক্ত করা হয়, ডাক্তারদের হসপিটালের ভিতরে যেন কোনো ধরনের মেডিসিন কোম্পানি ভিতরে না আসে। মেডিসিন কোম্পানি আসলেও যদি পারমিশন দেয় দুইজনরে একজনরে, তাহলে হইতে পারে। আসবো শয়ে মেডিসিন কোম্পানি আসলে ডাক্তাররা রুগী দেখবে না মেডিসিন কোম্পানির সাথে কথা বলবে, এটা কোনো মতেই অ্যাকসেপ্টেবল না। এটা আমি আশা করব এই যে ইনচার্জ সাহেব আছেন উনি তার নিয়ম করবে। আপনার এখানে রেজিস্টার মেনটেন করবেন যে আপনার 20টা কোম্পানি আছে, 20টা কোম্পানি থেকে ওই বৃহস্পতির 5টা, অমুক দিন 5টা, তাও এলিগেশন করে দিবেন। এক দিনে যেন 5টার বেশি না হয়, সেটা যেন ডাক্তারের কোনো মতেই কাজের ব্যাঘাত না ঘটে। আপনার রুগী থাকে 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত, এরপরে ডাক্তার ফ্রি থাকে, ওই সময়তে আসবে। কোনো মতেই যেন না দেখা যায় যে যেই সময়তে বিজি টাইম, রুগীর ডাক্তাররা সময় দিতে পারে না, সেই সময়তে এসে বিরক্ত করে। এই জিনিসটা অবশ্যই থানার ফোর্স রেগুলার আপনারা লাগলে একটা গুন্ডা দিবেন সকালে মর্নিং আওয়ারে, আইসা দেখবেন যে রুগীদের সেবা ঠিক মতন পায় কিনা। এবং এই যে আপনারা দেখলেন কিছু কর্মচারী আছে যারা পুরানা নিম্নস্তরের টেকনিশিয়ান, তারা মনে করে নিজেরাই ডাক্তার হয়ে গেছে, তারা বহুত বড় অফিসার। তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা আগের দিন ভুলে যান। এখন নতুন সরকার, নতুন নিয়মে চলতে হবে। আপনারা সরকারের বেতন নেন, আপনারা সরকারের জনগণের সেবক, জনগণের সেবা করেন। আমরা সবাই মিলাই যে দেশকে যদি ভালোবাসি, সবার আগে বাংলাদেশ করা যাবে। আমরা সবাই চাবো এই দেশকে বাংলাদেশ করার জন্য এবং সবাই মিলে কাজ করব। আমি এখানে আসছি এমপি হিসাবে বাহাদুরি দেখানোর জন্য না, আমার দায়িত্ব, আমার কর্তব্য যে জনগণের সেবা করার জন্য। তো আমি আশা করব এইখানকার যে ডাক্তার সাহেবরা তারাও ভালো ব্যবহার করবে, নার্সরাও ভালো ব্যবহার করবে। আর টেকনিশিয়ান যেহেতু শর্ট আছে, তারপরও যারা আছে সবাই যদি আমরা দায়িত্বশীল হই। আমি বেতনটা নিতেছি কিসের জন্য? হক হালাল করে দেন নেই। আমার সমস্ত দায়িত্ব হবে হক হালালের বেতন নিলে আমার ছেলে মেয়ে মানুষ হবে, আমার পরিবার ভালো থাকবে। হক হালাল বেতন নিলাম, হক হালাল করে খাইলাম না, তাহলে তো আমার এটা ক্ষতি হবেই। আমি আপনাদেরকে বলবো আপনারাও সাংবাদিক ভাইয়েরও আসবেন, মাঝে মাঝে ভিজিট করবেন। আপনাদেরও তো জনগণের সেবা করার একটা স্কোপ আছে।